नमस्कार दर्शक बंधु আমি মঞ্জিলা চ্যাটার্জি ফেসবুক পেজ ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব পোর্টাল কেন বন্ধ করা হয়েছে। পোর্টালটা বন্ধ করা হয়েছে এই কারণে কি অঙ্গনওয়াড়ির যারা দিদিভাইরা আছেন তাদের উপরে কিন্তু একটা বিরাট প্রেশার আসছে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আমি আজ গিয়েছিলাম আমাদের এলাকার অঙ্গনওয়াড়ি দিদিভাইরা যেখানে সার্ভিস দেন তাদের কাছে জানতে যে আমার কেন এনকোয়ারি এলো না। আমার আসার কোনো ব্যাপার নেই, কারণ কি আমার সব কিছুই ডকুমেন্টস ওকে আছে। 3রা জুন আমি 3000 টাকা পেয়েছি। যাই হোক, তো আমি বললাম দিদিভাই আমার কেন ভেরিফিকেশন এলো না। তখন বলছে যে আমি এখন কল করছি, যারা ফ্ল্যাটে থাকেন অবশ্যই টাকা পয়সার কমি নেই বলেই তারা মেনটেনেন্স দিয়ে ন্যূনতম যদি আমি মেনটেনেন্স ধরি 2000 টাকা করে মাস গেলে সব থেকে কম দিতে হয়। ফ্ল্যাটে থাকতে গেলে অনেকটাই খরচা দিতে হয়, না দিলে পরে থাকা যায় না। তারা এসির বিল দিচ্ছেন 15,000 16,000 টাকা, তারা ন্যূনতম মেনটেনেন্স দিচ্ছেন 2000 3000 টাকা। তারা কি করে আবেদন করছেন আমার তো মাথায় আসছে না। এবারে আপনি বলবেন কি যে তার ছেলে বা তার হাজবেন্ড আর্নিং করে, তারা এটা চালাচ্ছে, সেটা তো দেখতে গেলে মুশকিল। সেই জিনিসটা দেখতে গেলে খুবই মুশকিল। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কি যিনি এত কিছু ভেরিফিকেশন করে টাকাটা নজরে দিচ্ছেন। আমি যদি না পাই আমি কোনো রকমের কিছু বলবো না। ইনকেস যদি আমি রিজেক্ট হই তাতেও আমি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করব, আমি রিজেক্ট হলেও করব। কেননা যারা আজ বাড়ি বাড়ি বাসন মেজে, ওদের কিন্তু কোনো ছুটি নেই, ওদের কিন্তু শনিবার রবিবার বলে কোনো ছুটি নেই, ওরা প্রত্যেক দিন কাজ করে, তবেই ওরা দুটো অন্ন জোগাড় করে। ওদের 3000 টাকাটা খুবই প্রয়োজন, ঠিক আছে? তো তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে যে ওদেরকে যেন অ্যাপ্রুভ করা হয়। এবার যদি তারা পোর্টাল খোলা থাকে তাহলে পরে কে অ্যাপ্রুভ কে রিজেক্ট সেটা তারা দেখতে পারবে। রিয়াকশনটা আসবে অঙ্গনওয়াড়ির কর্মীদের ওপরে, কেন আপনি করেননি। এবারে হচ্ছে বিধায়করা বসে আছে আধারে, সার্চ করলে কিন্তু সবার খোলসটা বেরিয়ে আসবে, তখন তো রিজেক্ট হতেই হবে। আর যদি আমি ইয়ারলি 25,000 টাকা আমার বাড়িতে ঢোকে, কোনো আমার রেশন কার্ডের দরকার নেই, কোনো আমার 3000 টাকার দরকার নেই, বসে বসে 3000 টাকা কেন দেবে সরকার? তো এই কারণেই পোর্টাল বন্ধ করা হয়েছে, যাতে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা সুরক্ষিত থাকে, তাদের উপরে যেন কোনো রকমের মানে কোনো আঁচ না আসে, কোনো আক্রমণ না হয়। এরকম হয়েছে এর আগে, তো সেই জিনিসটা যাতে না হয় তাই এখন পোর্টালে কাজ চলছে এবং সব কিছু বন্ধ করা আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 তারিখে উনি 2টোর সময় বৈঠকে সব কিছু ক্লিয়ার করে দেবেন। ধন্যবাদ।